বন্ধুরা, তো তোমরা এখন যে ভিডিওটি দেখছো এটি হচ্ছে পোল্যান্ডের রাজধানী ওয়ারসো। তো আমরা এসেছি লাঞ্চ করব, এসেছি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। দোকানটার নাম হচ্ছে ইন্ডিয়া গেট। রেস্তোরাঁটার নাম ইন্ডিয়া গেট। তো আমরা এই ভেতরে ঢুকছি। তো আমরা কিন্তু প্রচুর হেঁটে হেঁটে এসেছি আর ট্রেনে জার্নি করে এসেছি। তো 4.5 ঘন্টা। তো খুব খিদে পেয়ে গেছে সবার। তো আমরা দেখো, আর এখন টাইমটা হচ্ছে 1:30 মতো বাজে। তো আমরা এসেছি, আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা আরও দোকান দেখছিলাম মানে খাওয়ার জন্য। তো মনে হলো এটা সামনে পেলাম, মনে হলো একটু ভাত ডাল খাই। তো দেখো বসে গেছি খাবার নিয়ে। বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ কি খাবার রান্না করলো তারপরে দিল। তো আমরা নিয়েছি, তো 3টে ফ্যামিলি 3 জায়গাতে ভাগ ভাগ হয়ে বসেছি, কারণ কি আজকে খুব গরম ছিল। তো আমরা নিয়েছি বাসন্তী পোলাও, আর নিয়েছি প্রন কারি, মানে চিংড়ি মাছের কারি, আর সাথে আছে নান রুটি, আর নিয়েছি লস্যি। আর আমার সাথে আমার পাইলট, মানে আমার প্রিন্সেস, ও নিয়েছে ম্যাঙ্গো শেক বলে একটা স্মুদি টাইপের। তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি। আর সাথে একটি মানে মোমোও নিয়েছিল আমার মেয়ে। তো দেখো আমাদের মানে এত খিদে পেয়ে গেছে না, কারণ কি সেই সকালে যখন বেরিয়েছিলাম আমরা, তখন কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ, তো আমরা গার্ডেন্সকা থেকে সকালে বেরিয়েছিলাম। তো আমাদের হোটেল গার্ডেন্সকাতে ছিল, আর এটি হচ্ছে ক্যাপিটাল অর্সো। তো এখানে আসতে 4.5 ঘন্টার মতো সময় লাগে ট্রেনে। তো আমরা যখন হোটেল থেকে বেরোই সকালে কিছুই খাইনি, যার জন্য খুব খিদে পেয়ে গেছে। তো এখানে মোটামুটি খাবারটা না, বাসন্তী পোলাওটা ঠিক ছিল, আর যে চিংড়ি মাছের কারিটা, এই যে এটা যেটা খাচ্ছি আমি এখন, কিন্তু এটা খুব একটা ভালো ছিল না, কারণ চিংড়ি মাছটা কাঁচা কাঁচা লাগছিল আমার মনে হচ্ছিল। আর গ্রেভিটা সেম ছিল, মানে পনির নিয়েছিলাম, তারও গ্রেভি সেম ছিল। পাশের বন্ধুটা, ও পনির নিয়েছে, বলছে সেম গ্রেভি, শুধু এই গ্রেভির মধ্যে আমাদের চিংড়ি দিয়েছে আর ওদের পনির দিয়ে দিয়েছে, এটাই পার্থক্য, গ্রেভিটা সেম। তো যা হোক, এখন খুব খিদে পেয়ে গেছে। তো খিদের সময় যেটাই সামনে পাই সেটাই মানে খেতে ভালো লাগে, আর পেট ভরেই খেতে হয়। তো আমরা খেয়ে নিচ্ছি। আর আজকে তো গরম ছিল বললামই, তো গরমে এই লস্যিগুলো খেতে খুবই ভালো লাগছিল। তো আগে আমরা একটা লস্যি খেয়ে নিয়েছি, তারপরে আমরা এখন খাচ্ছি। মোটামুটি খাবারটা খুব একটা টেস্ট ছিল না, কিন্তু খারাপও না, ঠিক আছে। তো আমরা এত দূরে এসে, মানে পোল্যান্ডের রাজধানীতে এসেও আমরা ভাত খাচ্ছি, চিংড়ি মাছ খাচ্ছি, ভাবা যায়? তো মানে আমি দেখলাম প্রত্যেকটা দেশেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং কি আমাদের বাংলাদেশি ভাইদেরও রেস্টুরেন্টও থাকে। তো সেখানেও আমরা যাই, ভালো লাগে খাবার খেতে, আর তৃপ্তি পাই, ঘরের মতোই লাগে। তো দেখো আমরা খাবার খাচ্ছি, খাবারটা একটু গরম গরম, তো ওই জন্য চামচ দিয়ে নেড়ে নেড়ে নিয়ে খাচ্ছি। তো ওই যে পাশে ওরা বসেছে আয়ান্স, তো আয়ান্স খাচ্ছে সিঙ্গারা। তো আমরা সিঙ্গারা নিইনি, আমরা নিয়েছি মোমো। তো এরপরেই আমাদের মোমোটা চলে আসবে। তো এই নান রুটিগুলো ভালোই ছিল, এর সাথে আমি বাটার নিইনি। ওরা বলছিল বাটার দেবো, গার্লি বাটার যেটা। তো আমি বললাম না, গরম পড়ছে, গরমে আর রোদও ছিল, তো বললাম না বাটার খাবো না, এমনিতেই শুধুই থাক। তো রুটিগুলো ভালোই ছিল। তো আমি দেখছি কটা পিস আছে, তো আমি ভাবলাম যে ভাত তাহলে বেশি খাবো না, রুটি খাবো। তো ওই জন্য আগে রুটি খেয়ে নিচ্ছি, পরে রুটি খাওয়ার পরেও যদি পেট ফাঁকা থাকে তবে ভাত খাবো, না হলে ভাতটা খাবো না। তো আমার প্রিন্সেসকে আজকে তো পুরো পুরো এয়ার হোস্টেস লাগছে, ওর পোশাকটা সাদা আর কালো। তো বাটার দিয়ে গ্রেভি দিয়ে রুটিটা খেতে ভালোই লাগছিল, নান রুটিটা। তো আমরা 3টে পরিবার তো এসেছি, যেটা আমরা 3টে ফ্যামিলি খুবই ক্লোজ বন্ধু। তো এই তো আমরা ওই যে সামনে এটা পরিবার দেখাচ্ছে সঞ্জয়, আর সরোজের পরিবারটা আছে পেছন দিকে, ওটা ক্যামেরার মধ্যে ওরা আসছে না, ওরা সাইডে বসে আছে, ওরাও আছে। তো
তো ওই গরমের জন্যই মানে তিনজনে আলাদা আলাদা হয়ে বসেছি। আর খাবারগুলোও তো মানে আলাদা আলাদা নিয়েছি, কারণ কি ওরা অন্য খাচ্ছে, আমরা আলাদা খাচ্ছি। পাশের সরোজরা ওরা একটি আলাদা ডিশ নিয়েছে, ওরা নিয়েছে ভেজ বিরিয়ানি। তো যার জন্য সব ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়া হচ্ছে। তো ওই যে পুচকুটা ও ওকে দিয়ে বলছে তোমরা কি খাচ্ছ। তো এই দেখো চলে এসেছে আমাদের মোমো, কিন্তু মোমোটা দারুণ খেতে ছিল। রুটি ভাতের থেকে মোমোটা সবচেয়ে বেশি ভালো ছিল। তো পরে আমি ট্রাই করার পরে ভাবছিলাম যে আমি মোমো নিলেই ভালো হতো, কারণ কি খুবই সুন্দর ছিল, টেস্টি খেতে। আর মোমোর সঙ্গে যে সস দিয়েছিল এই সসটাও খুব সুন্দর লাগছিল, থাই সস। তো এখানে একটা থাই মেয়ে আছে মানে এই রেস্টুরেন্টে, তার সাথে কথা হয়েছিল। তো এই মোমো রেসিপিটা সেই করে, তো স্পেশালভাবে আমাদের জন্য বানিয়েছে আর খুব সুন্দর লাগছিল। তো ওই যে আমার প্রিন্সেস ট্রাই করছে, ও বললো একটু ঝাল সসটা। তো আমার বর আমাকে বলছে ভাত খাচ্ছ না কেন, তো আমি বলছি আগে রুটি খাই তারপরে ভাত খাবো। তো ওটাই ওকে বলছিলাম, আর সাথে একটু ভাতও খাচ্ছি। তো আমি একটা রুটি নিয়ে আমার হাজব্যান্ডকে দিলাম ছিঁড়ে, কারণ কি সব রুটি আমি খেয়ে নিচ্ছি। তো আমি বললাম তুমি নিয়ে নাও, এটাও কি নেবে? তো বলছে না ওটা রাখো, লাগলে পরে নেব। তো আমি বলছি তাহলে আমি নিয়ে নিচ্ছি। আমি একটু বেশি খাই হাজব্যান্ডের থেকে। আর আজ খিদেও পেয়ে গেছিলো, আবার এই খাওয়ার পরে আরও হাঁটাহাঁটি করতে হবে, তো ভাবছি খেয়ে নিই। তো আমার মেয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে, তো ওকে চিংড়ি মাছটা দিচ্ছি। আর যখন আমি থাকতাম ইন্ডিয়াতে, তো আমি প্রায় ডেলিই ধরতে গেলে চিংড়ি মাছ করতাম, ছোটো হোক বা বড়ো হোক, বেশিরভাগ ছোটোগুলিই করতাম। তো চিংড়ি মাছটা খেতে আমার ভালো লাগে আর আমার মেয়েরও খুব ভালো লাগে। তো দেখো রুটির ঝুড়ি পুরো ফ্রিশ রুটি খেয়ে নিয়েছি, আর ভাত একটু পড়ে আছে। তো ওই যে উনি ওয়েটারটা এসে আবার কি জিজ্ঞেস করছে যে তোমরা আর কিছু নেবে, পাশে ওদেরকে বলছিল। তো যে আরও একটি চিংড়ি বাকি ছিল, তো ওটা আমি নিয়ে খেয়ে ফেললাম। তো আমার হাজব্যান্ডও হাত দিয়ে দেখাচ্ছে যে একটু মোমো নেবে, আর আমি ওকে রুটি খেতে বলছি জোর করে। ও বলছে না না। তো যা হোক মানে মোটামুটি পোল্যান্ডের ট্রিপটা আমাদের 2 দিনের ছিল, তো খুব ভালোভাবেই কেটেছে। আরও মন চাইছিল থাকতে, তো আমরা মানে ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে, কিন্তু খুব ভালো লেগেছে পোল্যান্ডের ট্রিপটা। তো আমার হাজব্যান্ড বলছে ওর চিংড়িটা খেতে ভালো লাগছে না, কাঁচা কাঁচা লাগছে, তো আমাকে দিয়ে দিল। আমি গ্রেভিটা খুব একটা খাচ্ছি না, কিন্তু চিংড়ি খাচ্ছি আর রুটি খাচ্ছি, ঠিক আছে আমার কাছে, অতটা টেস্ট না হলেও ঠিক আছে।
তো আমার প্রিন্সেস বলছে মোমো খাবে, তো ওর থেকে একটা রুটি ওর বাবাকে দিয়ে দিল। তো যা হোক, মোটামুটি আমি খাবারগুলো খুব সুন্দর করে খেয়েছি, বেশ গুছিয়ে খেয়েছি। কারণ কি, আমার বেশ ভালোই লেগেছিল। আমার হাজব্যান্ড বলছিল ওর খুব একটা ভালো লাগেনি, কিন্তু ঠিক আছে, আমার ভালো লাগছিল। আর পরে বন্ধুর পরিবারগুলি ওরাও বলছিল যে আজকের খাবারটা খুব একটা ভালো হয়নি। তো আমরা পোল্যান্ডে 2 দিন ছিলাম, তো আজ যেখানে খাচ্ছি, তো এর আগেও আমরা মানে গতকালকে আরেকটি দোকানে গেছিলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ওরা বলছে ওইখানকার খাবারটি বেশি ভালো ছিল। তো আমি বলছি আমার আজকের খাবারটা বেশি ভালো লাগছে। বলেছিলাম যে এইসব নিয়ে চলছে কথাবার্তা, ওই যে ওরা বলছে, তো আমি বলছি না, আমার আজকেরটা বেশি ভালো লাগছে। তো আমার প্রিন্সেস বলছে ওর ঝাল লাগছে, তো ওই জন্য একটু খুব স্লোলিভাবে খাচ্ছে। তোর বাবা ওকে বলছে ঠিক আছে, ভাতটা তাহলে ছেড়ে দে, খেতে হবে না, তুই মোমোটা খা। তো আমার প্রিন্সেস বলছে ঠিক আছে, আমি এটা ফিনিশ করি, তারপরে মোমোটা খাচ্ছি। আমি কিন্তু এখানে খুব সুন্দর করে খাচ্ছি। আমি আমার বরকে বলছি তুমি একটা মোমো ট্রাই করো। তো বলছে না, মেয়ে খাবে। তো আমি বলছি না, মেয়ে তো সব খেতে পারবে না, তুমি একটা নিয়ে নাও। প্রায় 7টা না 8টা মতো ছিল পিস মোমোগুলি। তো আমার তো রুটি খাওয়া হয়ে গেছে, রুটি খাওয়ার পরেই আমি ভাতগুলিও খেয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বলছে একটি মোমো আমাকে দাও উঠে, তো আমি ওকে দিচ্ছি। তো হাত দেখাচ্ছে, না না করছে। আমাদের কি হয়, আমাদের খেতে খেতে যদি একটু রুটি বা একটু ভাত বেশি থাকে, তো আমরা ভাবি, মানে আমি তো ভাবি যে ওটা খেয়ে নিই, কিন্তু আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ওটা হয় না। আমি যদি বলি একটু একটু আছে, একটু বেশি আছে, এটা নিয়ে নাও, তো ওটা নেয় না। ওর যতটা প্রয়োজন ততটাই খায়, আর একটুও বেশি খায় না। তো মাঝে মাঝে আমার ক্ষেত্রে সেটা উল্টো হয়, মানে মাঝে মাঝে আমার খাওয়া হয়ে যাওয়ার পরেও একটু ভাত বা একটু রুটি বেশি থাকলে আমি সেটা খেয়ে নিই। তো এরকমই হয়। তো দেখো, আমার হাজব্যান্ডের মোমোটা খেতে খুব ভালো লেগেছে, তো ওকে প্রথমে একটা দিলাম, ও খাওয়ার পরে ভালো লেগেছে, দ্বিতীয়বার আরও একটি নিল। তো এবার আমার প্রিন্সেস খাচ্ছে। অ্যাকচুয়ালি এই মোমোটা আমার প্রিন্সেসের জন্যই, ও কিন্তু ভাত বা রুটি অর্ডার ওর জন্য করা হয়নি। আমি আর আমার হাজব্যান্ড ভাত রুটি নিয়েছিলাম, আর ও নিয়েছিল মোমো। তো আমাদের থেকে একটু ভাত বা একটু রুটি মেয়েকে দিয়েছিলাম। আর তো সেজন্য ওর মোমোটা আসতে দেরি হচ্ছিলো বলে ওকে একটু ভাত দিয়েছিলাম। তো আমার কন্যাও বলছে ওর খুব সুন্দর লাগছে মোমোটা খেতে। তো আমি বলছি তাহলে তো আমাকেও খেতে হবে, সবাই যখন এত টেস্টি বলছে। তো ওই জন্য আমিও একটি নিচ্ছি। তো আমার হাজব্যান্ডকে ভালো লেগেছে, তো আমি বললাম তাহলে আরও একটি নাও। নানা করছিল, আমি ঠিক আছে নিয়ে নাও। তো আমিও একটি নিলাম।
আর আমার প্রিন্সেস কী বলো তো, ও না মানে আমার মেয়ে, তো ও মানে ওর যেটা মানে খাবার হোক বা যে কোনো জিনিস হোক, যদি সেটা ওর পছন্দ হয়, ও খেতে ভালোবাসে বা ওটা ওর নেবে, ও চাই, তো ও আমাদেরকে বলবে মাম্মা তুমি এটা খাবে, তুমি এটা নেবে, মানে ছোটো থেকেই। তো যেহেতু মোমোটা ওর খেতে ভালোবাসে আর খুব টেস্টি হয়েছে, তো ও চাইছে, আমরা নিজেও নিচ্ছে না, ও চাইছে যে মা বা বাবা খাবে। তো আমরা তো নিয়েছি, তো আমি ওকে উঠিয়ে দিলাম প্লেটে, ঠিক আছে তুমি এবার খেয়ে নাও। জানো তো, এটা নিয়ে একটা কথা আছে, আমার মেয়ে যখন, ওর বয়স যখন 1.5 বছর, তো আমি একবার ওকে নিয়ে ঘুরতে এসেছিলাম, তো আমাদের বাড়ির পাশে রেল স্টেশন ছিল, তো একবার আমি ওকে নিয়ে স্টেশনে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো স্টেশনের প্ল্যাটফর্মে যে ফলের দোকান থাকে না, তো ওই সময় সিজনের ফল ছিল, লিচু ছিল, তো একজন লোক লিচু ঝুড়ি করে বিক্রি করছিল, তো ও আমাকে বারে বারে বলছে মাম্মা খাবে, মাম্মা খাবে, তো আমি ওটা বুঝতে পারছিলাম না। তারপরে ঠিক আছে আমি বাড়ি চলে আসি, তো স্টেশনটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরেও ছিল না, কাছাকাছিই ছিল, সন্ধ্যার টাইমে। তো আমি বাড়ি আসার পরে আমার কথাটা মনে বাজছে, মাম্মা খাবে, মাম্মা খাবে, মেয়ে বলছিল। তো আমি ওকে নিয়ে আবার চলে এসেছি স্টেশনে, এসে আমি লিচুটা কিনে নিয়েছি, নিয়ে গিয়ে বাড়ি যেই গিয়েছি সেই কি খুশি গো, তারপর ওকে দিলাম ছাড়িয়ে ও খেলো। তো আমি তারপর থেকেই বুঝলাম, তখন থেকেই, যে আমার মেয়ে যেটা ওর প্রয়োজন যে আমি নেব, বা যেমন বাচ্চা হয় আর কি, বাচ্চাদের যেটা মানে নেচার হয় যে কান্নাকাটি করে কোনো খেলনা বা কোনো কিছু খাবার জিনিস নেওয়ার জন্য, দুষ্টুমি করে, কান্নাকাটি করে, তো আমার মেয়ে একদমই এগুলো করে না। ও হচ্ছে আমাদেরকে বলে তুমি খাবে, তুমি নেবে, মানে সেটা ওর চাই, আমাকে বুঝে নিতে হবে, আমি বা ওর বাবা এগুলো আমরা জানি, আমরা তখন বুঝে নিই যে এটা আমার মেয়ের পছন্দ, মেয়ে নেবে। এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের খাওয়া দাওয়া পুরো ফিনিশ, শেষের দিকে, তো আমাদের পেট পুরো ফুল, স্টামাক পুরো ফুল, আমরা এবার হাঁটাহাঁটি করব। তো এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমেও যাব হাত ধুতে, তো তার আগে একটু টিস্যু দিয়ে একটু হাতটা একটু ক্লিন করলাম, মুছে নিলাম, তারপরে ওয়াশরুমে যাব। তো মোমোটা একটু ঝাল ছিল, তো জল খাচ্ছে আমার মেয়ে। আর আমরা এখানে এই যে জলগুলো অর্ডার করেছিলাম, তো এই জলগুলোর দাম না প্রচুর নিয়েছে, 120 টাকা করে নিয়েছে, মানে পোল্যান্ডের টাকা 120, মানে অনেকটাই, ইন্ডিয়ান টাকাতেও তো অনেকটাই, আর সুইডেন টাকাতেও অনেকটাই টাকা। তো আমরা 3 বোতল জল নিয়েছিলাম, তো আমাদের 2 বোতল জল ফিনিশ হয়ে গেছে, আর 1 বোতল জল বেশি ছিল, এক্সট্রা করে ছিল, তা সেটা আমি আমার বোতলে ঢেলে নিচ্ছি, যে বাইরে গিয়ে খেতে পারবো। আর এত দাম দিয়ে জলটা কিনেছি, আর এখন তো পুরো খাবার খেয়ে পেট ফুল, আর জল খেতে পারবো না, তো জলটা আমরা আমাদের বোতলে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন হলো আমাদের খাওয়া দাওয়া, পোল্যান্ডের ট্রিপ? তো ভালোই লাগলো, আর আমরা কেমন খেলাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা, তোমাদের একটি লাইক আমার খুব ভালো লাগে, খুব আনন্দিত করে তোলে আরও পরের ভিডিওগুলো করার জন্য। তো চলো, বাই বাই।